বরিশালে তোমাকে সার্চ করা আমি আইনাল তোমাকে সার্চ করা কি জানি একটা পাওয়া গেছে ও তুমি সাদা মশলা আটাবো এই যে আমার বন্ধুকে আনছি কোথা থেকে জানেন চায়না সো গাইস সেই আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী রাজশাহী খেজুর বাগানে। এই যে সেই ছোট একটা বাগান, আমরা এই বাগানে বর্তমানে রাজশাহী উপস্থিত আছি। বাগান থেকে আমরা রস খাবো, চলো আমাদের সাথে থাকো এন্ড লেটস গো এনজয় দা ব্লগ। মামা প্রথমেই ব্লগের প্রথমে মামা একটা মিথ্যা কথা বললা লাইছে, এটা রাজশাহী না, এটা আমাদের গোপালপুরে মাদারীপুরের মধ্যে। আর এখানে একটা কথা আছে, আমরা রস খাইতে আই না, আমরা প্যারা বানায় খামু। এই যে প্যারা আছে, তবে পেয়ারা ছিল তো 4টে, কেন 3টে, কেন আরেকটা পেয়ারা কই? এই যে আরেকটা, এই যে আরেকটা প্যারা। এই যে আমাদের আরেক শিষ্য আসবে, সেই সন্ত্রাসবাদ, বিশেষ সন্ত্রাসবাদ, এক নারীতে আসক্ত। তো গাইস সেই নারীর নাম না বললেই নেই। তো গাইস গোপালপুর আমাদের গাছে প্যারা নাই, তাই আমরা কিনে আনতে হইছে প্যারা। আর আমরা আসছি প্রাইভেট পড়তে, আর প্রাইভেট পড়তে আইসে আমাদের মজা অনেক। আমরা এখানে প্যারা বানাই খামু। আর মামা অলরেডি ছুরি পিস্তল এইগুলা লইয়াই ঘরে, ঠিক আছে? এইগুলো আমার সাথে অলওয়েজ থাকে, বুঝো না? আমি কি কালকে কি করছি একটা রে বন্ধু, আমার মালপাতিকে, তুমি তো আমার শিষ্য না? ঠিক আছে ভাই, দেখছেন ওদের কাছে সবসময় ছুরি চাওয়ারি এইসব থাকে, আর পিস্তল তো অল টাইম আমাদের কাছেও থাকে, প্লাস্টিকের। সে সাবেক কালকিনির এমপি খাদুমুজি না, সাবেক এখন যে এন্ট্রি নিতে যাচ্ছে সেই হচ্ছে সাবেক কালকিনির এমপি, এমনকি বাংলাদেশ যার নাম না বললে নেই, তাকে আমরা শেখাচ্ছি না। আন্টির কাছে ফোন দিলাম, যে বললাম মাননীয় প্রধানমন্ত্রী আন্টি, দয়া করে আমাদের একটা মন্ত্রী, আমাদের একটা এমপি আছে, তারা আমরা একটু বড় পদে উঠাইতে চাই। সে বললো নিয়ে আসো আমার সংসদে, তাকে আমার সাথে দেখা করতে। তাকে নিয়ে আসলাম, তার সাইজ দেখে সে বলে কিসের এমপি, তার আমি খাদ্যমন্ত্রী দিয়ে দিলাম। এই দেশে না ভাই, আমি এই মরিসলে ব্যস্ত, আমি কথাই জানি না। তো সবাই এক একটা ক্যারেক্টার আছে, তো সবাই সবকিছু দিছে। আমি কিছু বলতে চাই, ভাই হলো স্বাস্থ্যমন্ত্রী, তো উনি হলো খাবার নিয়ে ব্যস্ত থাকে। এই দেখেন আমাদের জন্য এই যে মরিচগুলো পুরি নিয়ে আসে, কি সুন্দর এইগুলো আর আছে, এগুলো মোদি আফা থেকে আনা আছে, বুঝছেন? ভারত তো বিশ্ব শিল্পী। তো গাইস আর একটা কথা, যদি মানে চাপা মারার লিগা যদি কোনো নোবেল পুরস্কার দেওয়া হইতো, তাহলে আমার বন্ধুগুলোই পাইতো। তো গাইস আমরা এখানে একদিন রস খাইতে আইছিলাম, ঠিক আছে? প্রাইভেট পড়তে আইসা একটা বোতল পাইতে থুয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ আইসা দেখি বোতল নাই, উধাও। তো বোতল কেটা জানি লয়ে গেছে, আর এইগুলা খেয়াল আইছে। তো গাইস আগের দিনের মতো এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে রস পরে আর পাগল হয়ে গেছে। আমি লারা দেখাম। এই যে ভাই, এই তাকান ভাই, আমি খাদ্যমন্ত্রী কিন্তু এত লোভী না। এই যে দেখেন, এই যে কিরম কে খাইতেছে দেখেন। এই মামা মানুষের ঋণ নষ্ট করিস না, যেরম আছে সেরম ঠেয়ে দি। যাও, যখন খাইতে পারি। হ্যাঁ ঠিক আছে, এই যে ব্লগার, ঠিক আছে? আর সে ভালো এন্ট্রি নেয়, সে ইংরেজিতে ব্লগ করে। তো ভাই থেকে একটা আমি এন্ট্রি নিতে চাই, তো ভাই ইংরেজিতে একটা এন্ট্রি হবে। আই গো সো মাই প্রবলেম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ সিয়াম এন্ড ওয়েলকাম টু আদার ব্লগ। গাইস এখানে আমাদের ভাই, বড় ভাই আছে রুহুল ভাই। এই রুহুল ভাইকে সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে ফলো দিবেন। এবং এই রুহুল ভাই আমাদের সাথে একটা ব্লগ করতেছে, আমি পেয়ারা বানাই না, যে আমরা এখানে খেজুর বনে পেয়ারা বানাইতেছি। আরেকটা জিনিস আছে, আমার নাম আরেকটা জিনিস আছে, আমার চ্যানেলের নাম দিছি আর্টিস্ট লামিনওয়াইটি। তো আমার চ্যানেলের সাথে মানে মিল রেখা এই যে স্বাস্থ্যমন্ত্রী আমার, তার নাম দিছে তোমার চ্যানেলটা প্রমোট করাই দিলাম। মনু বুঝছো, এই যে হয়েছে কি, এই যে এত সুন্দর পেলেস মোরা এখানে খাই, এই যে খেজুর কি ও খাজুর, মগো বরিশালে খেজুর কয়, বুঝছো? তোমাকে বললাম তোমরা মোহন, এই যে মগো বরিশালে খেজুর কয়, তোমাকে বললাম মোরা খ্যাত, মোরা কিন্তু বরিশাল মনু। এই যে কত সুন্দর, এই দেখো, এই যে গম খ্যাত, বরিশালে খালি গম খ্যাত। এই যে মগেন্ডাল যে গিরিল লাইন চলে, খালি তো গিরিল লাইন আয় না, মগে বরিশাল এটা বুঝতেইব। তারপরে পেয়ারা খাবো, যদি দেখো এই যে বরিশাল পেয়ারা এত বড় বড় হয়। মাদারীপুরের কমেন্ট মাদারীপুর থেকে বরিশালের নাম থাক, আমি ভাই মাদারীপুরের হইলো, কিন্তু বরিশালের ভালো এন্ট্রি দিছে, ঠিক আছে? বরিশালের ভাষা এইটা অনেক সুন্দর লাগে, বরিশালের ভাষাটা। আমরা মাদারীপুরের থেকেও বরিশালের সুনাম করতেছি, কারণ ভাষাটা ভালো লাগছে।
আর এটার লাগা ছিল নিয়ে আসছি সেই টক দই। তো গাইস আমি প্রথমে একটা কথা বলছিলাম, যদি চাপাবাজের জন্য নোবেল দেওয়া হয় তাহলে আমার বন্ধুগুলোই সেরা। আর আমি টাকা পাবো। শুধু চাপাবাজ বললে হবে না, যদি ম্যাজিশিয়ানের নোবেল দেওয়া হয় তাইলে আমার বন্ধুরা হবে ম্যাজিক দেখো। তাহলে হবে আমার একটা পরিচয় করে দাও, আমার একটা ছোটখাটো শোরুম আর কি একটা দোকান আছে, এই জায়গায় নাম দেওয়া আছে। নোবেল তুমি আষ্টটা বাবা, তুমি চাপাবাজে ঠিক আছে, আষ্টটা স্বপ্নে একটা নোবেল ঠিক আছে, যাক আমার বন্ধু আমার 2-3টা দিয়ে দিবে, কোনো ব্যাপার না। যে কেউ যেই জায়গায় আমার ভাড়া করে নিতে চাও ম্যাজিক দেখাইতে পারি, আরো ম্যাজিক দেখাইতে পারি, এরকম আগুন ভিক্ষা মারি, আমার আগুন ক্যাশ ধরে ঠিক আছে, আরো অনেক ম্যাজিক দেখাইতে পারি, আরো ম্যাজিক আছে দেখাবো। এই যে আরেকটা ম্যাজিক দেখাতে যাচ্ছি, এই যে ধরো আমরা এই যে এই যে আমার একটা বাইক না কি, আমি কত সুন্দর ম্যাজিশিয়ান, এই যে আমি একটা প্যারা একটা প্যারা নিলাম না, এই যে রাখলাম। তো অনেক আমরা মজা করছি, তো আমরা এখন প্যারা বানাবো। তো এইখানে এই যে দুই হাতে রাখ, ভাই আপনাদের আমি একটা কি বলো এখানে, আমি আপনাদের একটা বিকজ না আমি আপনাদের একটা মানে দুর্ঘটনা পড়া থেকে, আমি আপনাদের ইতে পড়া থেকে যেটা আর কি দুর্নীতিতে পড়া থেকে বাঁচাইছি তোমরা 150 টাকা দেখেন দুর্নীতি পড়াতে। এই যে প্যারাটা ঠিক আছে, এই প্যারাটার উপর দিয়ে ফিটফাট যার নাম লেফাফা উপর দিয়ে ফিটফাট নিচ দিয়ে সদরঘাট ঠিক আছে। প্যারার উপরে কোনো ডিফিট আছে, কোনো সমস্যা আছে? নো। দেখেন প্রতারণা কিভাবে প্রতারণা চলছে, এই প্রতারণা কিছু অসাধু ব্যবসায়ী এইসব প্রতারণা করছে, আমরা সকলে এইসব প্রতারণা থেকে বাঁচবো। কেটে খেয়ে তারপর আমরা বেঁচে তারপর দিব ঠিক আছে। রাখেন ভাই সরেন এনো চলতো না তো ফরেন জেনে সাইক কইয়া সেন্ডা গিলেন পিনি কইবো কারে এসে ডালের ভিতরে মিডা দিয়া বেজাল করছে কেডা হ্যাঁ আঙ্গ দেশে নসু পাইছস দইঞ্চা আছস বেডা একদি চলে গলা জলে আরো খাইতাইনি কেন ফ্লেভার হুংলি নগদ পিনি গেডা নারায়ণগঞ্জ আসে। এই যে আমি এই ব্লকের মধ্যে ডিপ রেকর্ড দেয়া দিতে যাচ্ছি। এই খারাপ চুপ চুপ। এই সকল পেয়ারা আমি দ্বীপের নামে লিখে দেবো, যদি দ্বীপ এই গাছটার মাথা উঠতে পারে। না ভাই দিয়ারে মামা রাজি হয়েছেন? না ভাই এই যে বেড়ে রাজি হয়েছে। কেন মামা রাজি হন? সব পেরা আপনার, সব পেরা আমার কি মোর বাড়ি হলো বরিশাল, কিন্তু আমি মুই জন্মগ্রহণ করছিলাম 2005 সালে। তোমাকে আমি আইনাল তোমাকে সার্চ করা কি জানি একটা পাওয়া গেছে। সাদা মশলা শয়তানি করতে করতে আমাদের কাটা হয়ে যাইতেছে, আর সব কাটার দায়িত্ব নিছে ইয়ামিন ভাই, কারণ সে খুব ভালো পিস্তল চালায়, চাপাটি চালায়, তারপরে লাঠি চার্জ করে। নাম দিছি কি আমরা ট্রিগার আরাফাত। সাদা মশলাটা আমরা রহস্যটা বের করে দিই। 1 2 3 ডিলাক্স ডিলাক্স না ডিলাক্স পাওয়া গেছে। এগুলো সল্ট মানে লবণ, বুঝতে পারো না? এই যে লবণ দাদা, লবণগুলো মেরে দিই দাদা। আপনারা সবাই পৃথিবীর বিখ্যাত কুখ্যাত সল্ট মিকে চেনেন, আমি সেই এসে এই 700 তুই পারবা না, এই যে দিবের কোনো কথা সেই আমার সেই এক জায়গায় ফ্যান হয়ে গেছে, আমি আবার দেখাতে যাচ্ছি। মামা মামা এবার ভালো ম্যাজিশিয়ান ঠিক আছে। তো ইয়ামিন ভাই আমাদের অনেক সাহায্য করছে, এখানে আমরা সবাই মজা করছি, কিন্তু ইয়ামিন ভাই কাজ চালাই গেছে ঠিক আছে। না না এর জন্য দিন না, তার অবদান অনস্বীকার্য, তার কথা না বলতেই নাই। সে যেন সুন্দর একটা বউ পায়। না 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 পরে কিন্তু 20-25 মিনিট জিকির করতেই গো। আমি কই এই তোরই আমার বুঝাইতো যাই না মাইজা দিকটা করা। এই যে শুনিছে গজব শুনো। আচ্ছা শোনো 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 বুঝি। এই যে
ফাঁসি নিয়ে পালাইছে ভাই সার বুঝলাম দেখেন না গাইস একটা মুসবো এখন তাবিব ভাই আমাদের মঞ্চে এন্ট্রি নিবে, ঠিক আছে? তারপর আমাদের ব্লগটা শেষ হবে। তো গাইস আমরা অনেকক্ষণ ব্লগ করছি, আমরা অনেক এনজয় করি, আমরা সারা জীবন এইভাবে এনজয় করছি। থ্যাঙ্কস। 10টা বছর প্রায় পার করে দিচ্ছি এভাবে এনজয়ের সাথে। বেশি দিন বাকি নেই, আজকে মাত্র 25 তারিখ, আর আছে মাত্র 20 দিন পরীক্ষার। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ আমাদের এসএসসি পরীক্ষা। সবাই আমাদের জন্য দোয়া করেন, সবাই পাশে থাকবেন, সবাই আমাদের দোয়া করেন। দীপের সাবস্ক্রাইব বেশি লাগবে না, দীপ জানি আমি তো 12,000 করতেই জানু, আমরা এই সবাই দোয়া করবেন। দীপ 12,000 কে জানু, আমরা কক্সবাজার যাইতারি। দীপ লাখ লাখ টাকা জানি ব্যয় করে দেয়, সমস্যা নাই তাতে। হ্যাঁ এ প্লাস পাইলে